অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭৪ বছর বয়সী বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলার আসামি করে হয়রানি করায় ক্ষুব্ধ হয়ে পুলিশের আইজিপি, ডিআইজি, পুলিশ সুপার বরাবরের অভিযোগ দায়ের করেন ইউপি চেয়ারম্যান সহ এলাকাবাসী। আদালত সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দুর্গাপুর এলাকার মৃত কুবের ভূঁইয়ার ছেলে মোহাম্মদ হেলিম মাস্টারের বিরুদ্ধে গত সোমবার ৯ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ করে ভিকটিমের বাবা ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ উনাকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করে। আসামি একজন বয়স্ক ব্যক্তি, তথাপি ভিকটিমের মেডিকেল রিপোর্টে ধর্ষণ হয়নি মর্মে উল্লেখ থাকায় ময়মনসিংহের সিনিয়র দায়রা জজ আদালত গত বৃহস্পতিবার জামিনের আদেশ প্রদান করেন। মামলার ভিকটিমের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ আছে শোড নো সাইন অফ এনাল ইন্টারকোর্স অন হিম, অর্থাৎ পায়ুপথে ধর্ষণের কোনো চিহ্ন পাওয়া যায়নি, যাহার প্রেক্ষিতে মামলার এজাহার আদালতে ভিকটিমের ২২ ধারা জবানবন্দি ও মেডিকেল সার্টিফিকেটে কর্মী রয়েছে। এমনকি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ এর ১৮ ধারা অনুযায়ী ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নিয়ম থাকলেও প্রায় ৬ মাস অতিবাহিত হলেও তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলে গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দরখাস্তে উল্লেখ করে উক্ত মামলার আসামি মোহাম্মদ হেলিম ভূঁইয়া একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন যথাযথ সম্মানের সাথে গত ২০০৭ সনে অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অচল, বিছানায় প্রস্রাব পায়খানা করার রোগী হয়ে নিজ বাড়িতে বসবাস করছে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই এবিএম রুহুল কাইয়ুম জানান, মামলার আসামির বয়স ৭৪ বছর। মামলার ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট ধর্ষণ প্রমাণিত হয়নি, কিন্তু ভিকটিম আদালতে ২২ ধারা জবানবন্দি প্রদান করেছে। আসসালামু আলাইকুম। আপনি কি ঈশ্বরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রুহুল কাইয়ুম সাহেব বলছেন? জি। আমি সাংবাদিক আনোয়ার হোসেন। ভালো আছেন? জি, ভালো আছেন? জি জি। আমি একটা মামলা, সেলিম মিয়া, উনি একটা মামলার বাদী। ওনার বাড়ি হলো দুর্গাপুর গ্রামে। ওনার মামলা নাম্বার হলো ঈশ্বরগঞ্জ থানা মামলা নাম্বার ১২-১০-২৩। এটা হলো ৯-১ একটা দর্শন সংক্রান্ত একটা ঘটনা। এই মামলা সম্পর্কে একটু কথা বলবো আপনার সাথে। এই মামলা রুজু হয়েছে ১৩-১০-২৩ তারিখ রাত ১২:২০ সময়। আপনি আসামি ধরে নিয়ে আসছেন আগের দিন দুপুর ২ সময়। এটা কি সঠিক? হ্যাঁ, অভিযোগ দেওয়ার পর আটক করছে ওনাকে। যে এই আসামি যে বিছানায় প্রস্রাব করে, এই বিষয়টাকে আপনি জানেন? তদন্তে এরকম কিছু হয় নাই। না। আচ্ছা আচ্ছা। এই মামলার যে এজাহারের ১ নাম্বার সাক্ষী যে নোমান হলফনামা দিছে যে সেই ঘটনা সম্পর্কে কিছু জানে না। এই হলফনামার কপিটা কি আপনি পেয়েছেন? হ্যাঁ, এটা পাইছি। ওনার ওই যে আমার কাছে দেয় নেই, কাগজ জমা দেয় নেই। আমি উনি জিজ্ঞাসা করছিলাম, উনি বলতে জানে নাই ওনার সাক্ষী নেওয়া হয়। আচ্ছা, এজাহারের ২ ও ৩ নাম্বার সাক্ষী এই আসামির ভাইয়ের স্ত্রী, তাদের বাড়ি ঘটনাস্থল হতে অনুমান ১/২ কিলোমিটার দূরে। ৮ কিলোমিটার না, এরকম না, কাছে। আচ্ছা। এই যে ভিকটিম রাব্বি এখানে উল্লেখ করছে সে বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু সে তো একটা বুদ্ধি প্রতিবন্ধী থাকলে সাধারণ কোনো স্কুলে লেখাপড়া করিতে পারতো না। ভিকটিম বর্তমানে ওই যে বাহাদুরনগর প্রাইমারি স্কুলে লেখাপড়া করে। আচ্ছা, তারপরে সে প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী এই সংক্রান্ত সরকারি কোনো সনদ কি আপনার বাদী আপনার কাছে দিচ্ছে? কোনো কাগজপত্র দিচ্ছে আপনারে? না, দেয় নাই। আচ্ছা, এই মামলার এমসিটা পাইছেন? এমসিটা আসছে? এমসি পাইছি। এমসি থেকে দর্শনে কোনো আলামত আছে? এখন দর্শনের আলামত নাই, এটা কি আমাদের? আচ্ছা, এমসির কাগজটা আমিও পাইছি। এখানে লেখা আছে শোড নো সাইন অফ অ্যানাল ইন্টারকোর্স অন হিম। এটা মেডিকেল এমসিতে পাওয়া গেছে। বায়ুপথে কোনো ধরনের কোনো কিছু দেখা যায়নি। এটা কি সঠিক? হ্যাঁ। এখন চেয়ারম্যান সাহেব তো এবং ৩১০ জন লোক একটা গণস্বাক্ষর দিয়েছে।
পরে এটা নিয়ে তদন্ত চলতেছে। এটা আমি তো এটা আমাদের তদন্ত দেয় না, আমি কাগজ পাইছি, এটা তদন্ত ছাড়া এটা তদন্ত করতেছে, ওনারা জিজ্ঞেস করতে পারেন না। তদন্তের আয়ু কি আপনি না? আয়ু আমি, মামলার আয়ু আমি, কিন্তু ওনারা যে গণসাক করে যে এটার যে তদন্ত আসছে এটা আমার কাছে নাই। এটা ওসি তদন্ত সাহেবের কাছে আছে না? জি জি। ও আচ্ছা, এই আসামির বয়স তো আপনি ভোটার আইডি কার্ড পাইছেন আসামির? হ্যাঁ হ্যাঁ, ভোটার আইডি কার্ড। বয়স তো 75 বছর। হ্যাঁ হ্যাঁ, 74 বছর। 74 বছর। আর এই ঘটনার কি সত্যতা পেয়েছেন? সত্যতা আছে, ভিকটিম তো 22 ধারাতেও বলছে। ঠিক আছে, ভিকটিম 22 ধারাতে বলছে। ভিকটিম এমসি ছাড়া কি এটা কি প্রদর্শন প্রমাণিত হয় কিনা? লোকটা বয়স তো 75 বছর। এটা কোর্ট বুঝবে। ঠিক আছে, কোর্টের যে আছে এটা ওনারা বুঝবে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজিদুর রহমান জানান, ওনার পিসিপিআর খারাপ, কিন্তু ইতিপূর্বে ওনার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। মামলা হয়েছে, আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেন, সকল কাগজপত্র পর্যালোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।